দলের নেতৃত্বে আছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজা সবসময় রাজাই হয়, রাজার মন রাজার মতোই হবে। আজকে ত্রিপুরার সূর্য, ত্রিপুরার আকাশে নতুন একটা সূর্যোদয় ঘটেছে, তার নাম ত্রিপুরা ভালোবান। বিজেপি সম্মিলিত ভাবে কোথাও কোথাও গোপনে অ্যাডজাস্টমেন্ট করে বাঙালি এলাকাতে মানুষকে বলছে, যদি ত্রিপুরা মাথা সরকার আসে বাঙালিরা ব্যবসা করতে পারতো না, বাঙালিরা ক্ষমতায় থাকতে পারতো না, বাঙালিদেরকে বিতাড়ন করবে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এডিসিতে ত্রিপুরা মাথা সরকার ক্ষমতায় একজন বাঙালিকে সেখানে ফুলের আঁচল পড়েনি, যেখানে বাঙালিরা ওই আপনার এডিসি এলাকাতে গিয়ে সবজির দোকান করছে, মাছের দোকান করছে, শুটকির দোকান করছে, কোন বাঙালি দাঁড়িয়ে বলতে পারবে না আমাকে এডিসিতে ব্যবসা করতে দেয়নি। একজন বাঙালিও দেখাতে পারবেন না যাদেরকে এডিসি থেকে চলে যেতে হয়েছে। বলেছে রাজা পরিষ্কার বলেছে, সিপিএম জিতলে সেখানের মধ্যে বিজেপির উপর আক্রমণ হয়, কংগ্রেসের উপর আক্রমণ হয়, বিজেপি জিতলে কংগ্রেসের উপর আক্রমণ হয়, সিপিএম এর উপর আক্রমণ হয়। আর ত্রিপুরা মাথা জিতলে কারোর উপর আক্রমণ হয় না, কংগ্রেসও থাকবে, সিপিএমও থাকবে, আর এখানে বিজেপিও থাকবে। ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত নাগরিক বৃন্দ, সম্মানিত পথচলতি সজ্জন মন্ডলী, আজকে নির্বাচনী নির্ঘণ্টা ঘোষণা হয়ে গেছে। আগামী 16 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেখানের মধ্যে এই বাজারে সবাই উপস্থিত থাকার মতো সময়ে আমাদেরকে সেখানে বরাদ্দ করা হয়নি। আমরা আইনকে সম্মান করি, আমরা প্রশাসনকে সম্মান করি এবং আমরা একটা নির্দিষ্ট সুশৃঙ্খল দলের সৈনিক হিসাবে আমরা আইনকে সম্মান জানিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে ভোট চাইতে এসেছি। বন্ধুগণ, 25 বছর আপনারা সিপিএম দলটাকে দেখেছেন, তারপরে সিপিএম এর অনেক ঘাত প্রতিঘাত, সিপিএম এর অনেক অত্যাচার, সিপিএম এর অনেক অপশাসন, সিপিএম এর চাঁদান জুলুমবাজি, সিপিএম এর মিছিলে মিটিং এ হাঁটতে বাধ্য করা থেকে শুরু করে সেখানে একটা গরিব মানুষকে বিপিএল কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা থেকে শুরু করে অন্তর্দয় অন্নপূর্ণা একটা গৃহ পর্যন্ত সেখানে দেওয়া হতো না যদি সে বিরোধী দলের কর্মী হতো। তারা ভুলে গেছে এই রাজ্যে মানুষের পরিচয় একটাই, সে মানুষ। এই রাজ্যে গরিবের কোনো রং হয় না, এই রাজ্যে বেকারের কোনো জাত হয় না, গরিবের একটাই পরিচয়, সেই গরিব। এই অপর শাসন থেকে মুক্তি পেতে মানুষ সেই দিন এই সিপিএম দলটাকে বিসর্জন দিয়ে সেই দিন বিজেপি নামক একটা দলকে সেদিন বিশ্বাস করে ক্ষমতায় এনেছিল। আমরা আপনারা কি দেখলাম, যে বিজেপি দলটা ক্ষমতায় আসার আগে আপনাদেরকে বলেছিল, আমরা যদি ক্ষমতায় আসি আমরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পরে আমরা আপনাদেরকে এমন ভালো পরিষেবা দেব যাতে আপনার পরিবারে ঘরের অভাব থাকবে না, ল্যাট্রিনের অভাব থাকবে না, জলের অভাব থাকবে না, কর্মসংস্থানের অভাব থাকবে না, ঘরে ঘরে রোজগার সুনিশ্চিত হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, সবকা সাথ সবকা বিকাশ হবে। আজকে এই ঝরঝরি এলাকার মানুষ বলেন, আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমরা তো মনে করি আজকে সে বিজেপি দল, এই ভারতীয় জনতা পার্টি আজকে আপনাদের কাছে ভারতীয় যন্ত্রণা পার্টিতে পরিণত হয়েছে। আজকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নয়, এক ত্রিপুরাকে ধ্বংসের ত্রিপুরা দিকে নিয়ে যাচ্ছে। আজকে সবকা সাথ সবকা বিকাশের নামে সবকা সাথ সবকা বিনাশ হচ্ছে এবং নেতার সেখানে কোয়াবল হচ্ছে। আপনারা কি এমনটা বিজেপি চাইছিলেন? আপনারা দেখেন এই ঝরঝরি এলাকার মধ্যে নেতাদের গোষ্ঠী কন্দল। কিছুদিন আগে বিজেপির পার্টি অফিস পুড়ে দেওয়া হয়েছে, এর আগেও একবার এমন ধরনের ঘটনা ঘটেছে। বিজেপি মন্ডল অফিসে আপনারা দেখুন 2-2বার মন্ডল প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, 2-2বার রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। নেতারা লুটপাটে ব্যস্ত, নেতারা নিজেদের আখের গুছানিতে ব্যস্ত। আজকে সেই জন্য কি আপনারা বিজেপিকে দিয়েছিলেন? মন্ডল প্রেসিডেন্ট 2বার পরিবর্তন হবে, 3বার পরিবর্তন হবে, ডাবল হবে, ট্রিডাবল হবে। আপনারা তো চেয়েছিলেন আমি পরিষেবাটা ভালো পাবো, আমার ব্যবসাটা ডাবল হবে, আমার বাড়িতে 2টা ঘর যাবে, আমার বাড়িতে একটু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজকে এই বিজেপি শাসনে আপনাদের ব্যবসাটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জিনিসপত্রের দাম কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 40 টাকার মুসুরির ডাল 80 টাকায় কিনতে হচ্ছে, 80 টাকা সরিষার তেল 180 টাকায় কিনতে হচ্ছে, আপনার 400 টাকার গ্যাস সেখানের মধ্যে 1300 টাকায় কিনতে হচ্ছে, 10 টাকা 12 টাকায়
কেরোসিন 110 টাকায় কিনতে হচ্ছে। গরিব মানুষ যারা ক্যান্সারের রোগে আক্রান্ত তাদের ওষুধের দাম 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। যারা সুগারের রোগে আক্রান্ত ইনসুলিনের দাম 3 ডাবল 4 ডাবল সেখানের মধ্যে করে দেওয়া হয়েছে। এই জন্য কি আপনারা বিজেপিকে পছন্দ করে ভোট দিয়েছিলেন? আমরা বলবো আজকে ত্রিপুরার সূর্য আর ত্রিপুরার আকাশে নতুন একটা সূর্যোদয় ঘটেছে, তার নাম তীব্রামথা দল। এই তীব্রামথা দল আমার আপনার জনগণের পার্টি। তীব্রামথা দল আজকে মানুষ তৈরি করেছে তাদের নিজস্ব প্রয়োজনে। দেখো 25 বছরে সিপিএম লুটে পুটে খেয়েছে, সিপিএম এই জীবনে আর আসবে না। সিপিএম এই জীবনে আসবে না। সিপিএম একটা বুড়ো ঘোড়াতে পরিণত হয়েছে। আজকে সিপিএম এর কথাই পরিষ্কার। আমি সর্বশেষ 2টা ঘটনা দেখাচ্ছি। একটা হলো সিপিএম দল আজকে কতটা অসহায়, সিপিএম দল কতটা অথর্ব। যেই কংগ্রেসের নাম ঘুম থেকে উঠে একবার গালি না দিলে সিপিএম দলের রাত্রে ঘুমতো না, সেই সিপিএম দল আজকে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করেছে। সেই কংগ্রেস নেতারা সিপিএম কে মারা দিচ্ছে আর সিপিএম এর নেতারা কংগ্রেসকে মারা দিচ্ছে। জিজ্ঞাসা করেন না সিপিএম এর নেতাদের, কংগ্রেসের নেতাদের যে আপনারা কেন আমাদের কোন দাবি দেওয়া আমাদের স্বার্থ নিয়ে তো দেননি, শুধুমাত্র জিতেন বাবুরা এমএলএ হওয়ার জন্য, সুদীপ বর্মনরা এমএলএ হওয়ার জন্য ওই সেখানে সিপিএম কংগ্রেসের ভোটটা যেন ভাগ না হয়, নিজেরা যেন এমএলএ না হেরে যায়, তার জন্য নিজেদের স্বার্থের জন্য সেখানে নির্বাচনের কয়েকদিন আগে সেখানের মধ্যে যোগসা করেছে। তারপরেও কত মিথ্যা কথা, তারপরেও তারা বুঝতে পারছে সব মানুষ তীব্রমথাকে প্রার্থী সমর্থন করবে। গত 48 ঘন্টা আগে মাননীয় সম্মানীয় জিতেন চৌধুরী সাহেব সাবরুমের একটা জনসভার মধ্যে বলছেন আমাদের মহাজোট হয়ে গেছে, কংগ্রেস সিপিএম ওই আপনার তীব্রমথা মহাজোট হয়ে গেছে। 2 তারিখ বিকালে আপনারা বুঝতে পারবেন তীব্রমথা দল সেখানে তার প্রার্থী তুলে নেবে। এই বলে মানুষকে কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। অসংখ্য ফোন আমাদের কাছে আসলো। আমরা বলেছি আমরা আমাদের এক কথায় বিশ্বাস করি, আমরা মানুষকে মিথ্যা কথা বলি না, আমরা মানুষের সাথে ধোঁকাধড়ি করি না। আমরা বলেছি আমরা কারোর সাথে নির্বাচনে যোগে যাব না। আজকে যারা সিপিএম এর বন্ধুরা সেখানে দূর থেকে শুনছেন, জিজ্ঞাসা করেন না জিতেন বাবুকে, জিতেন বাবু আপনাদের বলেছিলেন সিপিএম এর মতার সঙ্গে মহাজোট হয়েছে, ওই মতা তো সেখানে 42টা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, এখনো 42টা আছে, একটা কেন্দ্র তো প্রার্থী তুল না, তাহলে কেন মিথ্যা কথা বললেন? কারণ সিপিএম দল নির্বাচনে 2-4টা বেশি আসন পাবে না, আর এই 2-4টা আসন পাওয়ার জন্য যতটা নিচে নামা যায় সেখানে ততটা নিচে নামতে আরম্ভ করে দিয়েছে। সেখানে কি সকালে কি বলে বিকালে কি বলে তার সঙ্গে তার কোনো মিল নেই। আর কংগ্রেসের কথা আমি এক সময় কংগ্রেসের জেলা সভাপতি ছিলাম, সেখানে আমি দেখলাম যে সিপিএমরা বলতো ওই কংগ্রেসীদের কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন, যে সিপিএম বলতো 88 থেকে 93 জোট জামানা কালো দিন, আজকে সেই সিপিএম বলছে এই কংগ্রেস খুব ভালো, এই কংগ্রেস সেখানে খুব ভালো। তাহলে পরে সেখানে যাদের সিপিএম আমলে যে সমস্ত কংগ্রেসীদের উপর আক্রমণ হয়েছে আপনারা বিচার চাইবেন না? আপনার স্বামীকে মারা হয়েছে, আপনার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনাকে ব্যবসা করতে দেওয়া হয়নি, নির্বাচনের জয়লাভের পরে আপনার অন্তত 2 মাস 3 মাস বাজারে উঠতে পারেননি, আর সেই সিপিএম এর নেতারা এখন কংগ্রেসের লগে খুব ভালো হয়ে গেছে, কারণ তাদেরকে এমএলএ বলতে হবে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাই এই বিজেপি দলের কথা বলা না বলাই ভালো। এই বিজেপি দলকে ভোট করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সেখানে একই কথা। তাই আমরা তীব্রমথা দল বলছি, এই দলের নেতৃত্বে আছেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। রাজা সব সময় রাজাই হয়, রাজার মন রাজার মতই হবে। এখন আমরা দেখলাম নতুন করে এখানে আপনার সিপিএম এবং বিজেপি সম্মিলিত ভাবে কোথাও কোথাও গোপনে অ্যাডজাস্টমেন্ট করে বাঙালি এলাকাতে মানুষকে বলছে যদি তীব্রমথা সরকার আসে বাঙালিরা ব্যবসা করতে পারতো না, বাঙালিরা ক্ষমতায় থাকতে পারতো না, বাঙালিদেরকে বিতাড়ন করবে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এডিসিতে তীব্রমথা সরকার ক্ষমতায় একজন বাঙালিকেও সেখানে ফুলের আঁচল পড়েনি, যেখানে বাঙালিরা ওই আপনার এডিসি এলাকাতে গিয়ে সবজির দোকান করছে, মাছের দোকান করছে, শুটকির দোকান করছে, কোনো বাঙালি দাঁড়িয়ে বলতে পারবে না আমাকে এডিসিতে ব্যবসা করতে দেয়নি। একজন বাঙালিও দেখাতে পারবেন না যাদেরকে এডিসি থেকে চলে যেতে হয়েছে। বলেছে রাজা পরিষ্কার বলেছে সিপিএম জিতলে সেখানের মধ্যে বিজেপির উপর আক্রমণ হয়, কংগ্রেসের উপর আক্রমণ হয়, বিজেপি জিতলে কংগ্রেসের উপর আক্রমণ হয়, সিপিএম এর উপর আক্রমণ হয়, আর তীব্রমথা জিতলে কারোর উপর আক্রমণ হবে না, কংগ্রেসও
সিপিএমও থাকবে আর এখানে বিজেপিও থাকবে। কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষের ইতিহাসের মধ্যে সেখানে আপনার পশ্চিম বাংলা ত্রিপুরাটা বাদ দিলে হয় না, কেউ কারো খোঁজ খবর রাখে না, সবাই সবাই যার যার মতো চলে। একমাত্র আমাদের ত্রিপুরার মধ্যে আর পশ্চিম বাংলায় এমন হয়। কেন এমনটা হবে? 2 তারিখ নির্বাচন ঘোষণা, ফল ঘোষণার পর 12টার পরে এই ত্রিপুরার 60 জন এমএলএ পাবে, 12 জন মন্ত্রী হবেন। আপনারা দেখবেন সব দলের এমএলএরা মিলে কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা, বিজেপি একবারে গলাগলি করে 60 জনে মিলে সেখানে মধ্যে ফটো তুলে। ত্রিপুরা বিজেপির নেতার বাড়িতে আপনার মেয়ের বিয়ে কিংবা বার্থডে হলে সিপিএম এর নেতাকে নিমন্ত্রণ করে, সেখানে বিজেপির নেতার বাড়িতে যদি সিপিএম যায় কোনো অপরাধ হয় না। আর আপনি সিপিএম করে যদি বিজেপি নেতার বাড়িতে যান, রাত্রে আপনার বাড়িটা ভেঙে দেবে, চালিয়ে দেবে। কেন এমনটা হবে? আপনারা দেখেছেন সিপিএম এর সম্মানিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী পাঞ্চালী দিদি যখন অসুস্থ হলেন, বিপ্লবদের ফুল নিয়ে গেলেন। উনারা যদি যায় তাহলে কোনো দোষ নাই, আর আপনি যদি একটা সিপিএম কিংবা মতার কর্মীর সঙ্গে কথা বলেন তাহলে সেটা দোষ হয়ে গেছে। আপনাদেরকে উল্লু বানাচ্ছে, আপনাদেরকে বেকুব বানাচ্ছে। এইভাবে কতদিন আপনাদেরকে বোকা বানাবে? নেতা গেলে কোনো দোষ নাই, আর আপনি গেলে যত দোষ। উদ্দেশ্য একটাই, বিভ্রান্ত করে নেতার নেতাগিরিটাকে চালিয়ে দেওয়া। এগুলি বন্ধ করে দিতে হবে। আমরা বলছি ত্রিপুরা মতা দলের প্রতীক চিহ্ন আনারস চিহ্ন। এই আনারস চিহ্নে ঋষ্যমুখে আমরা দেখেছি শিক্ষিত বেকার যুবকদের কোনো কাজ নেই, শিক্ষিত বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই, ব্যবসায়ীদের ব্যবসা নেই, কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পায় না, সেখানে গরিব মানুষ তার ন্যায্য অধিকারটা ফিরে পায় না, সেখানে ব্লকে ব্লকে লুটপাট দুর্নীতি চলছে, মন্ডলে মন্ডলে 2 দিন পরে মন্ডল সভাপতি পরিবর্তন চলছে। একটা লুটের রাজত্ব, একটা হাহাকার চলছে চারিদিকে। সেখানে বাইক বাহিনী, হারমাত বাহিনী ল্যাংটা নাচ চলছে। আমরা বলছি আমরা এই অপশাসন থেকে মুক্তি চাই। আমরা চাই 2 তারিখ নির্বাচনী ফল ঘোষণার পরে ত্রিপুরা মতো সরকার গড়বে, যার জন্য আমাদের মনে কোনো সন্দেহ নাই। তাই আমরা কারোর সঙ্গে জোট করিনি, আমরা একাই পারবো। আমরা লেলাও না, নোংরাও না যে একে অন্যের উপর ভর করতে হবে। আমরা তো কোনো দলকে বলিনি আমরা তোমাদের সঙ্গে জোট করতে চাই। তারা আগেই নিজে স্বীকার করে নিয়েছে এবার ত্রিপুরা মতায় ক্ষমতা আসবে। দেখেছেন যে বিজেপি বলছে আমরা জোট চাই, জোট চাই। এখন দিল্লি থেকে পর্যন্ত বলছে আমরা জোট চাই, আমাদের সঙ্গে জোট করা। আমাদের নেতা আমাদের মহড়া করে দিয়েছে, আমরা কোনো জোটে যাব না। কারণ বিজেপি জানে 8 থেকে 10টার বেশি আসন পাবে না। এরা যে কুকর্ম করেছে, বিজেপির কুকর্মের রেজাল্ট আগামী 2 তারিখ পাবে। মানুষ আনারস চিহ্নে ত্রিপুরা মতাকে এই কেন্দ্রে ভোট দেবে, ত্রিপুরা মতাকে এখানে জয়লাভ করবে। তার কুকর্মের জবাব ভোট বাক্সে দেবে। আমি এই ঝরঝরি এলাকার মানুষকে বলবো, সিপিএম এর বন্ধুদেরকে বলবো, সিপিএম যাকে প্রার্থী করেছে আপনারা দেখেছেন এই লোকটা একটা বয়স্ক মানুষ। এই লোকটা যদি আপনারা এমএলএ বানান আপনার কোনো কাজে আসবে না। এই লোকটা তার ব্যক্তিগত জীবনে কারো উপকার করবে, করার মতো মানসিকতাও নেই, একটা রাবার স্টাম্প হয়ে থাকে। আর যেহেতু সিপিএম ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই, সেহেতু সিপিএম কে ভোট দিয়ে ভোটটা পচিয়ে কোনো লাভ নেই। যেহেতু বিজেপি দল ক্ষমতা আসবে না, সেহেতু বিজেপি কে ভোট দিয়ে নিজের পায়ে নিজের কুড়াল মারার কোনো ব্যবস্থা করবেন না। আপনারা সবাই পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম সবাই আনারস চিহ্নের ত্রিপুরা মতাকে ভোট দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আগামী 2রা ফেব্রুয়ারি মার্চের যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণার দিন সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব। আপনি আপনার ব্যবসা করবেন, পাহাড়ি থাকবে, বাঙালি থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে। আমার মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, একটা কথা মাথায় রাখবেন, আমরা যেটুকু করতে পারবো আমরা সেটুকুর প্রতিশ্রুতি দিই। আমরা 15 লাখ টাকা ঢুকিয়ে দেবো ব্যাংক অ্যাকাউন্টে, এইরকম আপনি ডাহা মিথ্যা কথা বলবো না। যদি ত্রিপুরা মতাদল ক্ষমতা আছে, যাদের যাদের আশা, ভিলেজ, বন্ধন এরকম ছোট ছোট সাপ্তাহিক কিস্তি এবং মাসিক লোন আছে, তাদের আশা, ভিলেজ, বন্ধনের লোনগুলোকে অর্ধেক করে দেওয়া হবে। যাদের 50টা কিস্তি আছে তাদেরকে 25টা কিস্তি মকুব করে দেওয়া হবে। এবং যাদের 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আছে বা 2 লক্ষ টাকা আছে তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন মকুব করে দেওয়া হবে। এবং ঘর, ল্যাট্রিন, জল দিতে গিয়ে এটা সিপিএম বাড়ি, এটা বিজেপির বাড়ি কোনো বাস বিচার করবে না। আমরা অনুরোধ করব ভোটটা নষ্ট করবেন না। আপনার দিন আমার দিন চলে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে
এই তীব্রতাকে এনে একবার দেখুন, সিপিএমটা যদি ক্ষমতা আসে আবার সন্ত্রাস করবে, আর আসার সম্ভাবনা নেই। বিজেপি যদি ক্ষমতায় আসে সেখানের মধ্যে জিনিসপত্রের দাম ডাবল রিডাবল, বাজারে থাকতে পারবেন না। তাই সেখানে তীব্রতাকে দিলে পরে সবাই মিলেমিশে থাকতে পারবো এবং আশা বিদেশ বন্ধনের প্রতিটা সাপ্তাহিক বাজার বারে মানুষের যে নাবিশ্বাস, সেই নাবিশ্বাস থেকে আমরা রক্ষা করব। 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুব করব এবং ঘরে ঘরে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং ঘর লেট্রিন জলের ব্যবস্থা করতে গিয়ে আমরা জাত পাত ধর্ম বর্ণ দল দেখবো না। কারণ আমরা বিশ্বাস করি গরিবের একটাই রং, সে গরিব, গরিবের একটাই পরিচয়, সে গরিব। বেকারের কোন রং হয় না, এটা আমার ভাই হোক আর আপনার ভাই হোক, সেটা সিপিএম দলের ছেলে হোক আর বিজেপি দলের ছেলে হোক, তার একটাই পরিচয়, সে গরিব, সে বেকার। তাই তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাকে আমাদের দলে টানার জন্য সর্বাত্মক কৌশল জারি থাকবে। এই কথা বলে আনারস চিহ্নে তীব্রতা প্রার্থীকে বিশ্বমুখে আশীর্বাদ করার অনুরোধ জানিয়ে সবাইকে আমার ছোট্ট কথা বলে এখানে শেষ করলাম। ধন্যবাদ। বুবাকর লংলেট, তীব্রতা লংলেট, সেই সাথে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম।